গোটা টিম নিয়ে বেরিয়ে পড়েছি অনেক দিনের প্ল্যানকে সাকসেসফুল করতে। আমরা এই মুহূর্তে রওনা দিচ্ছি কালিম্পং। জায়গাটার নাম কি? 13 মাইল। ওইখানে আমাদের হোমস্টে বুক করা আছে, ওইখানে আগে যাই, তারপরে আমরা সিদ্ধান্ত নেব বাকি কোথায় যাব। আর যাওয়ার সময় রাস্তার দুধারটা জাস্ট ছবির মতো সুন্দর। এতদিন সিনেমাতে দেখেছি, আজকে পুরো চাক্ষুষ দেখতে পাচ্ছি। আর ওই যে সিঙ্গার, আর সবচাইতে লেটেস্ট হচ্ছে আমাদের প্রণব, ও সেই ট্রেন থেকে ঘুমিয়ে আসছে। করে ও নিশীথ প্রামাণিক সামনে, আকাশ দা রয়েছে, কাকিমা পাশে পুষ্পু ঘুমিয়ে গেছে, ও কাকু আর ড্রাইভার দাদা। बढ़िया बढ़िया बढ़िया, দারুন দারুন, थोड़ा थोड़ा एक्सीलेंट बढ़िया, দারুন ভালো হয়েছে। দারুন। तो गा बस राम्रो छ मेरो मार गिले क्यों हुँदैन। এই মুহূর্তে আমরা আছি কালিম্পং এর একদম টপে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2 থেকে 2500 মিটার উপরে। কি জায়গাটার নাম কি জানি? কালিম্পং সায়েন্স সিটি। কালিম্পং সায়েন্স সিটিতে। তো কেমন লাগছে বলো তোমার এখানে এসে? दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है। ওয়াও, ভূতের সিনেমা যেভাবে আর্টিফিশিয়াল ভাবে মেঘ তৈরি করা হয়, এখানের মেঘগুলো পুরো রিয়াল। মনে হচ্ছে এখনো কেন কেউ এসে বলবে সঞ্জনা। হ্যাঁ হ্যাঁ শুটগুলো নিয়ে নাও, হ্যাঁ এখান থেকে যত কিছু মনে হচ্ছে যে নেওয়া যাবে, নাহলে আবার মেঘ আবার এদিকে আসছে, বৃষ্টি যদি শুরু হয়ে যায় মুশকিল। হ্যাঁ। মেঘগুলো পুরো গায়ে এসে বাড়ি খাচ্ছে। ফিজিক্স এই এই দেখ, এই দেখ, Meg. Oh, pucku. পা তুলে বস, পাতা। চারদিকে কেটে মোয়াও লাগতেছে। আরেকটু বলো।
কালিম্পং সায়েন্স সেন্টার থেকে বেরিয়ে চলে আসলাম ডেলো পার্কে। টিকিট কেটে এখন আসছে ডেলো পার্কে। আর জায়গাটা সত্যি দারুণ, সাজানো স্বর্গের মতো সুন্দর। আমাদের কাকিমা এখানে দাঁড়িয়ে সমস্ত কিছু অবজার্ভ করছে আর ভাবছে যে ঘোড়াটা এখানে কি করে উঠলো, আর উঠলো ওর পিঠে কেন উঠছে সবাই। কাকিমা কেমন লাগছে এখানে এসে? দারুণ দারুণ, ভীষণ সুন্দর। সবচাইতে ভালো কি লাগলো? সবচাইতে ভালো কোন জায়গাটা বলবো, সবটাই সুন্দর। এই যে কুয়াশাটা ভেসে আসছে, দারুণ, জাস্ট ওয়াও। মানে কেউ যদি মন খারাপ করে এখানে আসে তাহলে একদম বিন্দাস। কাকিমা সার্টিফিকেট দিয়ে দিয়েছে, যদি কারো মন খারাপ থাকে অবশ্যই তোমরা ডেলো পার্কে আসো। মন খারাপ ভালো হওয়ার জাস্ট সময়ের অপেক্ষা। প্রচণ্ড ঠান্ডার মধ্যে কাকু এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে। কাকু কেমন লাগছে এই জায়গাটা? ও সুপার। আচ্ছা, যারা এই জায়গাতে আসতে চায় তাদের জন্য কি বলবো, আসা উচিত? অবশ্যই। আচ্ছা, এখানে আসলে সবচাইতে ভালো কি লাগবে? সবথেকে ভালো লাগে এখানকার পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য, আর এখানকার খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া সব রকম খাওয়াই পাওয়া যায়। তাহলে সবার কি এখানে একবার করে আসা উচিত? সবার আশা। আচ্ছা, ও ছোটবেলা থেকে আইসক্রিম ভালোবাসে, দোয়ার সঙ্গে সঙ্গে আইসক্রিম শেষ। কই দেখি, অর্ধেক শেষ ওর আইসক্রিম। চাওয়া যাবে খাচ্ছি, গলেই নেই। আর আমি দ্বিতীয়বার আসবো না। কেন ওটাই পাবে কেউ? আমার সমতল ভূমি অনেক ভালো, ওখানেই থাকবো, ওখানেই ছোট থেকে বড় হয়েছি, ওখানেই শেষ করবো। আমরা মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 মিটার উপরে আছি। তবে এখানে অক্সিজেন লেভেলের কোনো অসুবিধা হচ্ছে না। আর দারুণ, এক কথায় ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা সুন্দর। এই ঠান্ডার দেশে ঠান্ডা আইসক্রিম খাওয়া মানে সেই স্বাদ। আমাদের ওখানে কলকাতায় এখন মোটামুটি তাপমাত্রা প্রায় 32 ডিগ্রির কাছাকাছি। আর এখানে কালিম্পংয়ে পাহাড়ের উপরে তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি। আর এই ঠান্ডার মধ্যে আমরা আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। এ পুরো কলঙ্কের চাইতেও কালো, 100% কালো, কোনো খাত নেই। বলো ফটোগ্রাফার, কেমন লাগছে তোমার এই জায়গায় এসে? 130 টাকার এইটুকু দলকে উপেক্ষা করে আমাদের আপাতত দারুণ লাগছে, কারণ আমরা প্রচুর টাকা সাশ্রয় করে ফেলেছি। তাই তোলো আইসক্রিম দিয়ে মন ভরছি। ও ফেজাল ভাই, ডেলো পার্ক আপনারাও আসুন। এখানে কিন্তু আসলে আপনারা হাম্বা হাম্বা শুনতে পাবেন না, বিখ্যাত ওই কারণেই। তো আসুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের, কল্যাণদার চ্যানেলের জন্য একটা গান, তার রাইটিং কমপ্লিট, শ্যুট ট্যুর কমপ্লিট, শুধু শুটিংটা বাকি আছে। একদম কালিম্পংকে কেন্দ্র করে এই গানটা তৈরি হয়েছে। আর যে তৈরি করেছে এই মুহূর্তে এই যে আমার পাশে চশমা পড়া ভদ্রলোক। সমস্যা একটা জায়গাতেই, যখনই মনে করছি শ্যুট করব, এই ঘাটের মোড়া ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, চারিদিকে কুয়াশা। এইখানে ক্যামেরা অন করছি, ধোঁয়াশা ছাড়া কিচ্ছু পাচ্ছি না। ও ये पानी ऊपर तक आता है। अच्छा, ये रोड नहीं दिखता है। पहुंचा है बोलो। এদিকে দেখো, खाली भाई बाछू
এই মুহূর্তে আছে লামাহাটা পাইন বাগানে। এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না, আর অত ভাষা আমার মধ্যে নেই যেটাকে এই সৌন্দর্য দিয়ে প্রকাশ করব। কয় 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 তুমি হ্যাঁ ওলি বাবালে হাঁপি আর উঠতে পারছে না উপরে। তো আমরা যাব উপরে, দেখব উপরে কি কি আছে। উপরে নাকি একটা পার্ক আছে, তবু আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। আর নিচে দেখলাম এক জায়গায় বড় বড় করে লেখা আছে বাঘ এবং সিংহ যাবার রাস্তা। একজনকে জিজ্ঞেস করলাম যে উপরে বাঘ কি দেখতে পেয়েছেন, তো বললো না আমরা দেখতে পাইনি, যাই আমরা যদি দেখতে পাই। কল্যাণদা, আকাশদা, শ্যামল ওরা সব উপরে উঠেছে। প্রণব গাড়ি থেকেই আসেনি, ও বলছে যাবো না, তো উপরে আমি গেলে রোগা হয়ে যাবে একদিনের মধ্যে, আমি রোগা হতে চাই না। তো দেখি আমরা একটু ঘুরে আসি। সারি সারি পাইন গাছ দাঁড়িয়ে, এক অপূর্ব দৃশ্য। ও আমাদের কপাল ভীষণ খারাপ যে আজকে সারা নামো নামো, আসো আসো, নামো নামো নামো। কথা জায়গাটা দারুণ। আমরা এখন আছি কালিম্পংয়ের একটা নার্সারিতে সবচাইতে যেটা ভালো লাগলো সেটা হলো ক্যাকটাসের বাগান। আর সব থেকে ভালো লাগলো, একটা জিজ্ঞেস করলাম যে দাদা এই কাঁটাটা দিয়ে কী হয়, বললো যে টাকিলা হয়। টাকিলা ওয়ান শট। আর এখানে এত ক্যাকটাস রয়েছে, ক্যাকটাসে এত কাঁটা রয়েছে, আপনারা যদি মনে করেন আসবেন, আপনাদের মনে যদি ইচ্ছা হয় কারোর পদে একটু বাঁশ দেওয়ার, আপনারা আসতে পারেন। বাঁশ না, কাঁটাযুক্ত বাঁশ দেন। কালিম্পং যেখানে আছি সেখান থেকে 2-4 মিনিট হাঁটলে একটা নার্সারি আছে। নার্সারিটা দেখার জন্য টিকিট কাটতে হয়, পার হেড 20 টাকা। ক্যাকটাস জোনে এসে সত্যি অবাক হয়ে গেছি যে এত ধরনের ক্যাকটাসের প্রজাতি পাওয়া যায়। মোটামুটি এখানে না হলেও 60 থেকে 70, গুণিনি হয়তো এর বেশি হবে, 60 থেকে 70 ধরনের প্রজাতির ক্যাকটাস পাওয়া যায়। আর প্রত্যেকের একটা করে নাম বলা সম্ভব না, কারণ এগুলোর একটার নামও আমি জানি না। যেমন এই যে এই ক্যাকটাসটার নাম তবলার মতো, আমি এটাকে বলি তবলা ক্যাকটাস। এইটা ধরলে নাকি প্রচণ্ড পরিমাণে চুলকায়। এটা মনে হয় আমাদের ওখানেও দেখতে পাওয়া যায়। এই যে এক ধরনের, এগুলো দেখতে খুব সুন্দর, টিএমসির মতো, যদিও বা টিএমসি এখন ক্ষমতায় নেই। আর পদ্ম ফুলের মতো কোনো ক্যাকটাস আমি দেখতে পাচ্ছি না। আপনার যার সঙ্গে শত্রুতা কিংবা যাকে পছন্দ হয় না তাকে আপনি অনায়াসে এই তবলার উপর বসেই দিতে পারেন। ওই দেখ কি যাচ্ছে, দেখেছিস? ওই দেখ প্যারাশুট যাচ্ছে, দেখেছিস? লোক যাচ্ছে না? হ্যাঁ চলো আমরাও যাবো। হ্যাঁ চলো, ওই উপরে ওঠে।
শহরের কোলাহল থেকে দূরে শান্তির খোঁজে 12ই মে আমরা পাহাড়ে ঘেরা কালিম্পংয়ে যে হোমস্টেতে এসে উঠেছিলাম, আজ তার শেষ রজনী। শেষ রাতে আমাদের ডিনারে আছে চাইনিজ, হ্যাঁ চাউমিন সাথে চিলি চিকেন। আজকেই আমাদের রাতে সকালের একসাথে ডিনারের শেষ রাত। মনের মধ্যে বাড়ি যাওয়ার খুশি যেমন আছে, ঠিক তেমনি এখানকার আড্ডা, সকালের একসাথে বসে চা, দুপুরবেলা লাঞ্চ, রাতে সবাই একসাথে বসে ডিনার, এই আনন্দটাকেও কোথাও না কোথাও মিস করব। তো যে কোনো জিনিস শুরুই হয় শেষ হওয়ার জন্য। এই ট্যুর আমরা শুরু করেছিলাম, আজকে তার শেষ রাত। এরপরে আবার নতুন কোথাও নতুন কোনো প্ল্যান করব, কিন্তু কালিম্পংয়ের এই পাহাড় ঘেরা অত্যন্ত শান্ত জায়গা ভীষণভাবে মিস করব। আর আমাদের সঙ্গে রয়েছে কাকিমা, কাকু, ও লোকটা স্পেশাল ট্যুরের স্পেশাল আকাশদা, ও লাভলি। যার জন্য ট্যুরটা হয়েছে প্রণব, আমি নিয়ে যাচ্ছি। আমাদের বৌদি ভীষণ খুশি। এই তুই কালকে বাড়ি যাবি? ও এখনো বাড়ি যাবে না। শ্যামল, এই যে করলাম না, কই গো একটু তাকাও, ও গো। আর এই যে আমি, আমার হাতে কাঁটা চামচ, চা দিয়ে চাইনিজ খাবার খাচ্ছি। কত স্মৃতি রইল জমা, শুধু অন্তরই জানে। আবার আসবো ফিরে এই পাহাড়েরই টানে।